কিছু কিছু মানুষ আছে যেন পৃথিবীতে মেয়ে বিয়া দেওয়ার জন্যে খালি শুধু গয়না দিও, ছেলে বিয়া দেওয়ার সময় ফার্নিচার দিও, বাইক দিও, গাড়ি দিও, এই দিও সেই দিও, কিন্তু ওইসব জিনিসের কোনো প্রয়োজন হয় না। তুই একটা মেয়ে তার শ্বশুর বাড়িতে গিয়ে তুই শ্বশুর বাড়ির ফ্যামিলির লোক দুজি ভালো না থাকে, কাজে কামে সব কিছুতেই যদি টানা মারতে থাকে, তাহলে কিন্তু সেই করে মেয়ে সুখে থাকতে পারে না। তাহলে ফার্নিচার দিয়া আর যৌতুক দিয়া কি আর সুখ আনা যায়? কখনোই আনা যায় না। একটা মেয়ে বিয়ে দিতে গেলে তার শ্বশুরবাড়ির লোক কেমন, কীরকম, সব কিছু দেখে সুন্দর করে চাইয়া চিতি তারপরে সে বিয়ে দিতে লাগে। কিন্তু ওই মেয়েটা যদি ওই বাড়িতে সুখেই না থাকতে পারে, তাহলে ওইসব দিয়ে হবে কি? যার সাথে মেয়ে বিয়ে দিবে তাকে দেখে শুনে দিতে হয়, তার মুখের ভাষা, তার চরিত্র, তার চলাফেরা, সব কিছু দেখে শুনে বিয়ে দিতে হয়, বুঝে শুনে। যারা যৌতুক চার্জ করে তাদের করে বিয়ে দিতেই নেই, কারণ তারা মেয়ে বিয়ে করবে না, তো তারা বিয়ে করবে যৌতুক। তাই সবাই একটু বুঝে শুনে চিন্তা ভাবনা করে তারপর বিয়ে দিবে। তো যে ওইসব চিন্তা করে বিয়ে দেওয়া হয়, তাহলে ওই মেয়ে ঘুরে আসার কোনো কথাই হয় না। যার সাথে সংসার করবে তার মুখের ভাষা যদি ভালো না থাকে, তাহলে সে থাকবে কার সাথে থাকবে? অনেক মেয়ে আছে নিজের বাপের বাড়িতে সুখ কিনে আনে, আর অনেক মেয়ে আছে বাপের বাড়ির থেকে সুখ বিক্রি করতে চায়। তো এইভাবেই সুন্দর করে যারা গার্জেন তারা যদি বুঝে শুনে না বিয়ে দিতে পারে, তাহলে ওই মেয়ের জীবনে অশান্তি, আর এই অশান্তির কারণে আবার ঘুরে আসতে হয়। ঘুরে এসে যে বাড়িতে ঘুরে আসবে ওই বাড়িটাই তার না, ওই বাড়িতে আসলে আরও অশান্তি হয়ে যায়। মেয়েরা বাড়িতে থাকতে যে ফ্যামিলির সাথে যে মায়া, যে দয়া থাকে, সেই দয়া কিন্তু একবার বিয়ে দেওয়ার পরে চলে যায়। এটাই বাস্তব। জীবনে কল্পনা করে একবার দেখবা, মিলিয়ে দেখবা সত্যি হয় কিনা। তাই মেয়েদের শান্তি বলতে কোনো জিনিসই নেই।